আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ বানাবো বাঙালির ঐতিহ্যবাহী তালের বড়া। একদম মা চাচিদের রেসিপিতে আজকের তালের বড়া বানাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নরম তুলতুলে ভেতরে কেকের মতো স্পঞ্জি এই পিঠাটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করছি আজ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। তো ভিউয়ার্স, তালের রসটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এজন্য কিন্তু একটু পাতলা লাগছে। তো আপনাদের ফ্রেশ তালের রসটা থাকলে সেটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার দিব সামান্য একটু লবণ। এই তো এবার তালের রসের সাথে আমরা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। আপনার ইচ্ছা করলে কিন্তু ভেজাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ ময়দা। এবার এই উপকরণগুলোকে আমি একটু মেখে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, মাখা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আরো কিছুটা তালের রস লাগবে। তো আমি এখানে আরো 1/4 কাপের মতো তালের রস দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে আমরা নারকেল কোড়া মেশাবো, এজন্য আমি আরো একটু তালের রস দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এবার আমরা হ্যান্ড হুইস্কটা উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিঠাটার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো এবার আমি হাত দিয়েই মেখে নেব। এই পিঠার ব্যাটারটা কিন্তু হাত দিয়ে অনেকক্ষণ মেখে নিতে হয়। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন। এভাবে এই ব্যাটারটাকে একটু ফেটে নিতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিট। এটা যত ভালোভাবে ফেটা হবে পিঠাটাও কিন্তু ফুলকো আর নরম তুলতুলে হবে। তো আমি প্রায় 12 মিনিটের মতো এটাকে ফেটে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমরা 40 মিনিট ঢেকে রাখবো। তো আমরা স্বাভাবিক তাপমাত্রায় 40 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, ফিরে এসেছি 40 মিনিট পরে। এই তো এবার আমি এই ব্যাটারটাকে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফেটে নিচ্ছি। এই তো ফেটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ভেজে নেব। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। ভিউয়ার্স, এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু আমি হাই হিটে গরম করে আঁচটাকে মাঝারি করে দিয়েছি। এবার পিঠাগুলোকে দিয়ে দিব। আর আমার চুলার আঁচটা কিন্তু মাঝারিতেই আছে। তো সবগুলো পিঠা দেওয়ার পরে আমরা চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে দেব। তো ভিউয়ার্স, একদম লো আঁচে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। তো চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। এভাবে আমরা পিঠাগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। এই তো আমাদের কয়েকটা পিঠা কিন্তু একটু কালার চলে এসেছে। তো হয়ে গেছে ভিউয়ার্স, আমাদের পিঠাগুলো একদম সুন্দর কালার হয়ে গেছে। তা আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।